হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ি ড্রাইভিং করার পূর্বে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি কি করতে হয় এবং গাড়ির কি কি চেক করতে হয় এবং স্টার্ট করে কতক্ষণ গাড়ি স্টার্টে রাখতে হয় এবং আমি কিভাবে গাড়ি ড্রাইভিং করি এবং আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। সবাই আজকে এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সো দর্শক, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে গাড়ি, এটা মূলত একটা পিক আপ গাড়ি। এই গাড়িটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় মালগুলো আমি নিয়ে যাই এখান থেকে, এবং অনেক জায়গা থেকেও নিয়ে যাই। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে গাড়ি স্টার্ট করার পূর্বে কী কী করতে হয়। যে ফার্স্ট টাইম আমি দরজাটা খুললাম গাড়ির, এই যে খুলে আমি স্টারিংয়ে বসলাম, এবং আপনাদেরকে তো বলা হয় নাই, আমি এগুলো তো আগেই করি। এই যে এটা হচ্ছে ব্রেক ওয়েলের আমি এই ব্রেক ওয়েলটা চেক করি। এই যে ব্রেক ওয়েল, এগুলো চেকিং করি প্রতিদিন। এটা আমার এখানে মোটামুটি আছে, আর যদি শর্ট হয় এখানে শো করবে গাড়ি স্টার্ট করলে। ব্রেক ওয়েলের যে হ্যান্ড ব্রেকের আছে ওটা শো করবে ব্রেক ওয়েল শর্ট থাকলে। আর হচ্ছে গাড়ির রেগুলেটরের পানি, এগুলো তো আমি প্রায় সময় দেখি। তারপরে এই চাকাগুলা দেখি ঠিকঠাক আছে কিনা সবগুলা চাকার নাটগুলা। এবং এরপরে আমি গাড়ি স্টার্ট করার আগে, এই যে ভিউয়ার্স, এখন আমি গাড়ি স্টার্ট করার আগে ইঞ্জিনটা ভালো করে মুছে নিচ্ছি, এবং মুছে একটা গামছা দিয়ে ভালো করে ইঞ্জিনটা মুছে নেবেন আপনারা প্রত্যেক দিন। না হলে মোবিলের সাথে ধুলা বালুগুলো মিশে যাবে, সেই কারণে ইঞ্জিনের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আমি মোবিলের গ্যাসটা তুলে নিচ্ছি, তুলে এখন টিস্যু দিয়ে ওটা মুছে আবার মোবিলটা চেক করব, মোবিল কতটুকু শর্ট আছে বা পরিপূর্ণ আছে কিনা। ভালো করে মুছে নিলাম। এই যে মোবিলের গ্যাসটা আমি আবার চেক করতেছি। বাইরে নিয়ে দেখতেছি আমার মোবিল অবশ্যই ঠিক আছে, এবং আমি কিছুদিন আগে মোবিল পরিবর্তন করছিলাম, মোবিল চেঞ্জ করে। এখন আসলে আমার মোবিল প্রত্যেক দিন দেখতে হয় না, যাদের ইঞ্জিনে মোবিল টানে যাদের গাড়ির, তারা অবশ্যই চেক করবেন প্রতিদিন, কারণ না হয় হঠাৎ ইঞ্জিনের বড় ধরনের সমস্যা হতে পারে। আর এটা হচ্ছে পাওয়ার ওয়েল, এটাও ঠিকঠাক আছে। রেকর্ডের এক্সপায়ার ট্যাঙ্কটা, ওটাও পানি সবসময় ঠিক থাকে আমার এখানে, কারণ আমার এখানে পানিও তেমন টানে না। টানলে অবশ্যই আমি প্রত্যেক দিন দেখতাম, এবং আপনারা প্রত্যেক দিন দেখবেন, অবশ্যই পানি চেক করবেন, কারণ বলা যায় না কোন সময় পানি নিচ দিয়ে পড়ে যায়, সেই জন্য। তো আমি একবারে আপনাদেরকে দেখাবো কীভাবে করে। আচ্ছা সরি, আমি আরেকটা জিনিস ভুলে গেছি, যে ব্রেক ওয়েলের ট্যাঙ্কটা, আমার গাড়ির ব্রেক ওয়েলের ট্যাঙ্কটা হচ্ছে এই পাশে, ড্যাশবোর্ডের এই পাশে। প্রায় গাড়ির এই TRX বলেন, বিমানসু বলেন, সবগুলো গাড়ির মোটামুটি এখানেই থাকে ট্যাঙ্কটা, ব্রেক ওয়েলের আবার প্রাইভেট কারেরটা অন্য জায়গায়, আমারটা এখানে। আমার এখানেও মোটামুটি ঠিক আছে। আর যদি শর্ট হলে অবশ্যই আমার ড্যাশবোর্ডে শো করবে, যাদের সব কিছু ওকে থাকে তাদের ড্যাশবোর্ডে শো করবে যদি ব্রেক ওয়েল শর্ট হয়ে যায়। কিন্তু আমারটা ঠিক আছে। এখন আমি গাড়ি স্টার্ট করব একটু পরে, তো ভিডিওটা দেখতে থাকুন। বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট করব, একটু মুছে নিই ভালো করে, তারপর গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করে আমার ওয়াইফাইগুলা চলতেছে আর কি। এই যে স্টার্ট করার আগে 3টা লোগো দেখেন, এটা আমার একটা স্যাম্পারের আছে, এটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য সবসময় এটা জ্বলে থাকে। আর একটা ব্যাটারির, একটা হচ্ছে ইঞ্জিন অয়েলের।
এখন আমি গাড়ি স্টার্ট করব। গাড়ি স্টার্ট করলে দুইটা চলে যাবে। ওয়েল ফার্মের যেটা আছে এটা একদম চলে গেছে। হ্যাঁ চলে গেছে। দর্শক এই যে দেখেন আমি গাড়ি স্টার্ট করে অন্তত 5 মিনিটের জন্য গাড়িটা স্টার্ট করে ইয়া করে রাখছি, কারণ মোবিলগুলো যেন প্রত্যেকটি জায়গায় জায়গায় চলে যায়। যারা ভুলও এই কাজ করবেন না যে গাড়ি স্টার্ট করার সাথে সাথে গাড়ি টান দিবেন না, গাড়ি গিয়ার ফেলে টান দিবেন না, কারণ গাড়িটা এটা হচ্ছে গাড়ির যত ইঞ্জিনটা রানিং হবে তত কি মোবিলগুলো সারা সমস্ত জায়গায় চলে যাবে, তখন ইঞ্জিনের জন্য ভালো, ইঞ্জিনটা একদম স্মুথ থাকবে, ভালো এই লাস্টিং করবে ইঞ্জিনটা। এই যে গাড়ি প্রায় আমি 5 মিনিট ধরে গাড়ি স্টার্ট করে রেখে দিছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আমি প্রত্যেকদিন আয়াতুল কুরসি পড়ে গাড়ি যাওয়ার বাইর করার আগে মানে আয়াতুল কুরসি পড়নি এবং দোয়া ইউনুস পড়নি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে আপনারা সবাই বাইর হবেন অবশ্যই গাড়ি নিয়ে, আল্লাহ নিজে সেভ করবেন আল্লাহর রহমতে। সেভাবে আমি গাড়ি চালাতে থাকি প্রত্যেক দিন। তো আজকে কয় টাকা ভাড়া মারি এবং কোথায় যায় আপনাদেরকে জানাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো উনি আমার বড় ভাই লাগে, ওনার এই ডিপোটা হচ্ছে ওনার মালগুলো আমি মূলত আনা নেওয়া করি এবং আমার গাড়িটা এখানে রাখি। এই যে ওনার মালগুলো এখন উনি নিজের কাজ নিজেই করে সবসময়, আমিও নিজের কাজ নিজেই করা পছন্দ করি, কারণ কারোর উপর ভরসা করা ঠিক না, আর নিজের কাজ নিজে করলে মন মানসিকতা সব কিছু ভালো থাকে। সেই জন্য আপনারা সবসময় নিজের কাজ নিজে করতে চেষ্টা করবেন করার জন্য। আসলে কাজে কোনো লজ্জা নাই, একমাত্র চুরি ছাড়া। আমরা কাজ করে খাই, তো আপনারাও কাজ করে খাবেন। এটা হচ্ছে একদম হালাল রুজি, কাজ করে খাওয়া। তো এই মালগুলো এখন আমরা চন্দনেশের উদ্দেশ্যে নিয়ে যাব আজকে এখান থেকে। তো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে মালগুলো এগুলো এখন নিয়ে যাব এখান থেকে অনেক দূরে, প্রায় চন্দনাশের পরে সাতকানিয়ায় এগুলো লোড করছে এখন।
টানেলের মোড়। এই যে দেখতে থাকুন, এটাই হচ্ছে টানেলের মোড়। এদিক দিয়ে হচ্ছে টানেলের পশ্চিম দিকে। আর এই সোজা হচ্ছে আনোয়ারা, কর্ণপুর, আনোয়ারা, বাঁশখালী এবং কি কক্সবাজার পর্যন্ত যাওয়া যায় এই রুট দিয়ে সামনে। এই টানেলের মুখ থেকে এই রুট দিয়ে কক্সবাজার, বাঁশখালী, পেকুয়া, মহেশখালী এবং কি টেকনাফ পর্যন্ত এই রুট দিয়ে যাওয়া যায়। এবং যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই তারা এই রুট দিয়ে আসবেন। টানেল দিয়ে যদি চট্টগ্রামে কোনো ট্রানজিট না থাকে তাহলে একদম সোজা এই রুট দিয়ে টানেল দিয়ে হয়ে কক্সবাজার যাবেন সবাই। ধন্যবাদ সবাইকে। এই যে দর্শক, এই রুটটা হচ্ছে আমার হাতের বাম দিক দিয়ে চলে গেছে আপনার এই চন্দনায়, সাতকানিয়া, লোহাগাড়া, এই রুট দিয়ে হচ্ছে। এখন চলে আসছি আমরা চন্দনাইশে। এখানে আজকে একটা মাদ্রাসার সভা হচ্ছে, জাফরাবাদ মাদ্রাসা। ওখানে আজকে আমাদেরকে দাওয়াতও করা হয়েছে এবং আজকে দুপুরে লাঞ্চও ওখানে খাবো, লাঞ্চ ওখানে করবো। আসলে রিজিক আর কি। মাল আনলোড শেষ, এখন উনি মালগুলো বুঝাই দিচ্ছে। যিনি ডিলার, আসলে উনি হচ্ছে ডিফু, মানে জেলা প্রতিনিধি, পুরো জেলাটা ওনার দায়িত্বে এই ডিফুটা। আর ডিলার হচ্ছে থানা পর্যায়ে, উনি ডিলারকে মাল বুঝে দেওয়া হচ্ছে, বুঝে দিচ্ছে আর কি। সব বুঝে দেওয়া শেষ, তো মাল আনলোড শেষ। এখন আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমি যাব শহরের উদ্দেশ্যে। শহর থেকে কতগুলো মাল আসবে আমার, ওগুলো নিয়ে আসবো। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে কমেন্ট করে বলবেন। পরবর্তী ভিডিওটার জন্য লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।